হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই জয়গুরু। আজকে হয়েছে এই ভিডিওটা ছিল জানুয়ারির 3 তারিখে, আর আমি এডিট করার আর ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে এতদিন লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে। আর তোমরা তো সবাই জানোই আমি দেওঘরে গিয়েছিলাম, আর এটা ছিল দেওঘরে যাওয়ার দিনেরকার ভিডিও। আর ওইখানে যাওয়ার পরে আমরা রুমে 7 থেকে 8 জন লোক ছিলাম, আর সবার সাথে বাচ্চা কাচ্চাও ছিল, যার জন্য আমি ভয়েস দিতে পারিনি। আর ওর জন্যই আমি ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করিনি, আর পোস্ট করতে এতটা লেট হয়ে গেছে। আর যেগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে দেওঘরের, সেগুলো তো তোমরা দেখেছো আমি কোনো ভয়েস ছাড়াই এডিট না করেই তোমাদের সাথে পোস্ট করে দিয়েছি, যেহেতু ওখানে আমি ভয়েস দেওয়ার মতো কোনো রকম চান্স ছিল না। আমাদের রুমে অনেকজন লোক ছিল, আর তাছাড়াও আমরা রুম থেকে বেরোয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আর বাড়িতে আসা আজকে 2-3 দিন হয়ে গেছে, আর আমার ভীষণ গলাটা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, যার জন্য আমি ভয়েস ওভার দিতেই পারছিলাম না। আর ফাইনালি আজকে একটু একটু ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দিই। আর এখানে আমরা যাওয়ার জন্য পুরো রেডি হয়ে পড়ছি। বিকালবেলা ছিল আমাদের, সন্ধ্যাবেলা ট্রেন ছিল, আর এইখান থেকে আমরা লঙ্কাতে গিয়ে ট্রেন ধরবো। লঙ্কার থেকে গুয়াহাটি যাব। তো আমি আর বৌদি যাচ্ছিলাম। তো আমরা রেডি হয়ে পুরো বের হয়ে পড়েছি গাড়িতে। আমাদের বেডিং পত্রগুলো উঠিয়ে নিচ্ছিলাম আগে, আর আমাদেরকে দাদা নিয়ে রেখে আসবে। ওইখান থেকে আবার আমরা ওদের সাথে, যাদের সাথে যাব ওদের সাথে আমাদের পরিচিত আর কি, চেনা জানা লোক। তো আমাদের বাড়ি থেকে শুধু আমি আর বৌদিই যাচ্ছিলাম, তাই একটু নার্ভাস ছিলাম। আর আমার লাইফে আর কি ফার্স্ট টাইম আমি এত লং জার্নি করব, সেটাও একা একা, মানে আমি আর বৌদি আর কি। তো তার জন্য আর কি একটু নার্ভাস ছিলাম। তো যাওয়ার সময় এখানে আমি ঠাকুর মন্দিরে ঢুকে একটু নমস্কার করে নিচ্ছিলাম, যাতে করে কোনো প্রবলেম না হয় যাওয়ার সময়। তো এখানে মাও ছিল বাড়িতে, পাপা ছিল না। পাপা কোথায় ঘুরতে গিয়েছিল না কি জানি। তো মা ছিল, মাকেও একটু নমস্কার করে নিলাম। আর এখানে দাদা অলরেডি রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য। আর আমাদেরও একটু লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু একটু অ্যাডভান্স চলে গেলেই ভালো, অত একটা লেট করার প্রয়োজন নেই। আর তোমরা হয়তো আমার গলার আওয়াজ বুঝতে পারছো কি না জানি না, এমনিতেই আমার গলার ভীষণ ব্যথা, এখন অবধি ভালো হয়নি। তো ওর জন্যে আমি ভয়েস দিয়ে নেই আর কি, এতদিন থেকে এডিট করে নেই। আজকে এডিট করতে নিয়েছি, সেইটাও দেখছি গলার আওয়াজটা একদম বের হচ্ছিল না। তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর বোনু আর মাকে এখানে টাটা করে আমরা চলে যাচ্ছিলাম। সত্যিই আমার খুব কনফিউজ আর নার্ভাস লাগতেছিল, আর একদিকে কিন্তু খুব ভীষণ আনন্দও লাগতেছিল যে আমরা ঠাকুর বাড়িতে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খুব বেশি মিস করতেছিলাম। যদি উনি থাকতো হয়তো আমার টেনশনটা থাকতো না বা নার্ভাস ফিল করতাম না। সবার সাথে সবাই একটা না একটা জড়ি ছিল, আর আমি আর বৌদি ছিলাম। তো ফাইনালি আমরা এখানে গুয়াহাটি এসেই পড়েছিলাম। আর ট্রেনের মধ্যে জানোই তো, ভিডিও করার মতো কোনো রকম চান্সই ছিল না, এত পরিমাণের ভিড় ছিল। আর তার সাথে আমাদের 2টা বাচ্চা কাচ্চাও ছিল, ওদেরকে সামলাবো না, ব্যাগ সামলাবো না, নিজে সামলিয়ে যাব। তাই আর ভিডিও টিডিও করলাম না, একটু একটু যতটুকু পেরেছি করেছি। আর ওইখানে গিয়ে যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর 1-2 একটা হয়তো আছে ভিডিও, সেগুলো আমি শেয়ার করে দিব তোমাদের সাথে। আগের ভিডিওগুলোতে আমি ভয়েস না দেওয়ার কারণ একটাই ছিল, যে রুমে অনেক লোক ছিল, আর তাই আমি ভয়েস দিতে পারি নাই। তো আমি চাইছিলাম আর কি তোমরা লগের ভিডিওগুলো লগেই তোমাদের সাথে শেয়ার করে দিই। যেই দিন যেই ভিডিওটা করছি আমি লগালগ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, কোনো ভয়েস না দিয়ে। আর যদি আমি ভিডিওগুলো ভয়েস দিয়ে শেয়ার করতে হতো, তাহলে এত দিন পরে আজকে হয়তো আজকের পরের থেকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তাই ভাবলাম লেট না করে লগের ভিডিওটা লগেই শেয়ার করে দিই, তাই আর কি কোনো ভয়েস না দিয়ে বা কোনো এডিট না করেই আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। এটা ছিল গুয়াহাটির স্টেশন, আর রাত্রে আমাদের 12টা-1টার সময় ছিল ট্রেন। তো তাই আর কি এখানে আমি আর বৌদি টাইম পাস করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, না হলে বাচ্চা কাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে। তো একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর যার যার সবাই সবার ব্যাগ নিয়ে জায়গায় বসেছিল। আর এখানে ছিল পরের দিন সকালবেলায় ট্রেন দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল আমি সেইটাও জানি না, চারোদিক শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছিলাম। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম মর্নিং টাইম, আর বৌদি ওরা ওখানে ঘুমাচ্ছিল। আর ফাইনালি আমাদের ট্রেনটাও যাচ্ছিল, আর এখানে এত মজা লাগছিল, পুরোটা হলুদ কালার শস্য ক্ষেত ছিল। আর শস্য ক্ষেত দেখে তারপরে এখানে ব্রেকফাস্ট করতেছিলাম। ট্রেনের খাবারগুলো এতটাই বাজে ছিল, মানে বলার বাইরে, আমি ভাবতেই পারিনি এত বাজে হবে। তো আমাদের ঘর থেকে কিছু কিছু খাবার নিয়ে গেছিলাম, সেইগুলো খেয়ে কোনো রকম আর কি দিনগুলো কাটালাম। আর পরে কিছু কিছু একটু সেটু ভালো ভালো রুটি সুটি এগুলো পেয়েছিলাম, সেগুলো খেয়েই কাটিয়েছিলাম। আর আমার একদম ভালো লাগেনি ট্রেনের খাবার, ইচ্ছে করছিল বাড়ির খাবারই খেতে।
তো যাই হোক, এখানে একটা মজাদার ব্রিজটার নামও আমি ভালো করে জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি ঠাকুর বাড়িতে। আর হ্যাঁ, তোমরা কে কে ঠাকুর বাড়িতে গিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কারা কারা আমাদের গুরু ভাই গুরু বোন অবশ্যই জয় গুরু বলে একবার লিখে যেও। যেহেতু অবিন দাদার বার্থডে ছিল, যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর এমনিতেই আমার ঠাকুর বাড়ি যাওয়ার খুব ইচ্ছে ছিল যে কবে যাব ফাইনালি যেতে পারলাম। আর ওখানে গিয়ে সত্যি বহুত বহুত বেশি ভালো লাগছে। আশা করছি নেক্সট টাইম আবার যাব। মানে এখন এসেই আমি ভেবে নিয়েছি যে নেক্সট টাইম ঠাকুর যদি বাঁচিয়ে রাখে আবার যাব। তো যাই হোক, তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট সেকশন জানো। আর এটা ছিল আমাদের রুমের ভিডিও, 2 দিন পরকার ভিডিও আর কি। আমরা সবাই মিলে এখানে প্রার্থনা করে এখানে চা করব কিসের মধ্যে দেখো, গরম জল করার একটা জার ছিল, সেইটার মধ্যেই আর কি আমরা চা করে খাচ্ছিলাম সবাই মিলে ফুর্তি করে। অনেক বেশি ফুর্তি করেছি রুমের মধ্যে সবাই মিলে কীর্তন প্রার্থনা করলাম, আবার মন্দিরে গেলাম ঘুরতে। সত্যি এই দিনগুলো খুব বেশি মিস করতেছি আজকে। আর জানি না আবার কবে হবে সবার সাথে দেখা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা তো সবাই শর্ট ভিডিও বা দেওঘরের ভিডিওগুলো পেয়ে গেছো, 1-2 একটা ভিডিও আছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। টাটা।